লাখ লাখ টাকা ব্যয়ে ট্রাফিক ব্যবস্থা কেন মুখ থুবড়ে পড়ল? এটি কি প্রশাসনের অবহেলার কারণ নাকি অতিরিক্ত যানবাহনের কারণে? ফয়সাল, আসলে এর আগের বুলেটিনেই বলেছিলাম যে রাষ্ট্রের অর্থ অপচয় করে অর্থাৎ ৩৪ লক্ষ টাকা ব্যয়ে যে সিগন্যাল বাতিগুলো বসানো হয়েছে, বসানোর মাত্র ১ মাসের মধ্যেই কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। এরপরে আর মেরামতের উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। এছাড়া অর্থাৎ ট্রাফিক বিভাগ থেকে যদি বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনকে তারা বলেছেন, কিন্তু তারাও ট্রাফিক সিগন্যাল উন্নতকরণের যে কাজটি সেটি কিন্তু ট্রাফিক বিভাগ থেকে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ থেকে সেটি গ্রহণ করা হয়নি। আপনাকে যদি বলি যে এই সিগন্যাল ব্যবস্থা অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আড়াআড়িভাবে কিন্তু নগরীতে পায়রা চত্বরে রয়েছে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা টোটালি কিন্তু ভেঙে পড়েছে। আপনি দেখছেন যে কোন গাড়ি কিভাবে চলবে, কোন অটো কোন দিকে যাবে সেটি কিন্তু দিক নির্দেশনা তেমনটা এই নগরীতে নাই। অর্থাৎ যে যার খুশি অর্থাৎ খুশি মতোই কিন্তু চলছে অটো রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কারগুলো। তো আপনাকে যদি বলি যে এই অবস্থাতে উত্তরণের দাবি জানিয়েছেন নগরবাসী থেকে শুরু করে রংপুর নগরী যারা সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তারা বলছেন যে এত টাকা ব্যয়ে যে সিগন্যাল বাতি বসানো হলো সেগুলো নষ্ট যেগুলো হয়ে গেছে, অর্থাৎ সিগন্যাল বাতি শুধু নয়, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থার যে উন্নতিকরণের সেটিও কিন্তু বিভাগ সিটি কর্পোরেশন স্থাপনের হওয়ার পর থেকেই কিন্তু সেটি লক্ষ্য করা যাচ্ছে না। জেলা ট্রাফিক ব্যবস্থা এবং মেট্রোপলিটন ট্রাফিক ব্যবস্থা দুটোই কিন্তু ভেঙে পড়েছে রংপুর অঞ্চলের জেলাগুলোতে। অর্থাৎ পুলিশের যেটি দায়বদ্ধতা সেটি কিন্তু অনেকটাই অর্থাৎ ঢিলেঢালাভাবে তারা দায়িত্ব পালন করছেন, ঢিলেঢালাভাবে দায়িত্ব পালন করছেন। এই ছিল আমার কাছে রংপুর নগরীর পায়রা চত্বর থেকে সর্বশেষ ফয়সাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।